ইরানের মাটিতে যুদ্ধের আগুন শুধু সামরিক ঘাঁটিতেই থামেনি, এবার তা গিয়ে আঘাত হেনেছে সাধারণ মানুষের ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল ও জীবিকার ওপর। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় 1,25,000-এর বেশি বেসামরিক স্থাপনা, যা যুদ্ধের ভয়াবহতার এক শিউরে ওঠা চিত্র তুলে ধরেছে। সংস্থাটির প্রধান পীর হুসেন কালিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, সারা দেশে মোট 1,25,630টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 1 লাখ আবাসিক ভবন অর্থাৎ মানুষের আশ্রয়স্থল, যার অনেকগুলো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে। নিরাপদ ঘুমের ঘর মুহূর্তেই পরিণত হয়েছে ধুলোবালির স্তূপ। শুধু বাড়ি ঘর নয়, মানুষের জীবিকার উপর নেমে এসেছে চরম ধ্বংসযজ্ঞ। 23,500টি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো ছিল সাধারণ মানুষের রুজিরুটির কেন্দ্র। দোকান, বাজার, কর্মসংস্থান সবকিছু যেন যুদ্ধের নিশানায়।